9, 18, 27 মানে যাদের জন্ম তারিখ এইগুলো সারা হচ্ছে মূলাঙ্ক 9। তোমাদের 2026 কেমন যাবে? 2026 ভীষণ ভালো যাবে, কারণ 9 হলো অগ্নিতত্ত্বের নম্বর, আর 2026 এক সূর্য অগ্নিতত্ত্ব। তো এমনিতেই জানো, অনেকেই জানো 1 আর 9 এর কম্বিনেশনকে ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশন বলা হয়। তো প্রচুর ভালো ভালো সুযোগ, প্রচুর আনন্দ, প্রচুর নতুন নতুন খবর, এবং এই এই বছরটা একদম ফায়ারের বছর। ফায়ারের বছর মানে হচ্ছে নতুন দিক প্রজ্বলিত হবে তোমাদের জীবনে। কিন্তু এই যে ফায়ারের বছর, এমনিতেই মঙ্গলের লোকেরা খুব রাগী হয়। এটা কিন্তু ভাগ্যাঙ্ক মূলাঙ্ক দুজনের ক্ষেত্রেই হয়। 9 থাকলে একটুখানি সে রাগী হবেই। মানে এটা ভেবেই আমি নিজের ব্যাপারে হাসি যে আমার ভাগ্যাঙ্ক নয়। যাই হোক, আর দেখবে লক্ষ্য করে যাদের 9 মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক, তারা খুব মানে অ্যাট্রাকটিভ দেখতে হয়, মানে তাদের খুব শার্প হয় তাদের ফিচার। তাদের কারণ মঙ্গল তো ভীষণ লম্বা চওড়া এরম হয় তাদের একটা ফিচার। কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার মেন পয়েন্ট। আমার পয়েন্ট হচ্ছে এই বছরে কিন্তু খুব চট করে মাথাটা গরম হয়ে যাবে। আরেকটা জিনিস তোমাদের বলি, যে মানুষ আমাদের ডালে ভাতে মিশে আছে, আমরা রাগটা তাদের উপরেই দেখাই। কখনো আমরা বাইরের মানুষকে রাগ দেখাই না, বা বাইরের মানুষ আমাদেরকে ভুল বললেও আমরা তাদেরকে উল্টোপাল্টা কথা বলতে পারি না, নিজের লোক ঠিক বললেও সহ্য করতে পারি না। তো সেই জিনিসটা না করে পারলে এবছরে নিজের বাড়ির মানুষদেরকে বা নিজের মনের মানুষকে, কাছের মানুষদেরকে একটু বেশি করে প্রায়োরিটি দাও। ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে বেসিক্যালি কিন্তু আমাদের কোনো লাভ হয় না, তাই না? একটু ভেবে দেখো, বিপদে পড়লে, অসুস্থ হলে, একা থাকলে, যেরম ভাবেই হোক যাই হোক এই ঘরের মানুষগুলোই পাশে থাকে। তো মাথা গরমটা কমাতে হবে, নিজের কাছের মানুষদের সাথে ভালো ব্যবহার রাখতে হবে, এবছর কিন্তু মাথায় রাখতে হবে। পাড়ার মধ্যে কোনো ঝামেলা হচ্ছে, বন্ধুদের মধ্যে কোনো অশান্তি হচ্ছে, যেখানে যা প্রবলেম দেখবে, 31 জানুয়ারির দিন কি যেদিন পার্টি করি সেদিনও হতে পারে, জাস্ট বোঝানোর জন্য বলছি। তো এরকম কখনো কিছু হলে সেটাতে না প্রথমেই ইনভলভ হয়ে যেও না। মানে তাদেরকে ছাড়াতে গেলে, তাদেরকে ঠিক করতে গেলে, তাদেরকে বাঁচাতে গেলে দেখবে তুমিই ফেসে গেলে বা তোমারই কোনো প্রবলেম হলো। এই বছরে সেই যোগটা আছে। এই বছরে ফ্যামিলিতে কেউ অসুস্থ হতে পারে, মাতৃস্থানীয় কেউ। সো সেটা প্লিজ খেয়াল রেখো। এই বছরে বাবার থেকে প্রচুর সাপোর্ট পাবে। দেখো তোমরা আমার কথাটা মিলিয়ে নি, যাদের যাদের বাবা আছেন তারা তোমাদের বিভিন্ন বিপদে আপদে পড়লে ভীষণ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তাই কোনো প্রবলেমে পড়লে বাবার কাছে লুকাবে না, বাবার কাছে সারেন্ডার করো। এই বছরটা এরকমই একটা বছর, যে যা কাজ করছিলে সেই কাজের জায়গাতে আবার নতুন অপরচুনিটি আসবে, কাজের জায়গা বদলে যেতে পারে, থাকার জায়গা বদলে যেতে পারে। যারা কি বলে ওই জিনিসটাকে, ট্রান্সফারেবল জব করো, তাদের এই নতুন ট্রান্সফার হতে পারে, নতুন জায়গায় যেতে হতে পারে। কিন্তু যেটা করবে না সেটা হলো একটু বিবেচনা করে এই বছরটাতে ট্রান্সফারটা নিও। ফিনান্সের জন্য ভীষণ ভালো বছর, প্রচুর টাকা রোজগার হবে, প্রচুর ভালো ভালো অপরচুনিটি আসবে। শুধু মেন যে পয়েন্ট, মাথাটা গরম করবে না, সেটা মনে রেখো। আর তার থেকেও ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখছি, বছরটায় খুব ডিসিপ্লিনড থেকো। অগ্নিতত্ত্বের বছর তো, যদি ডিসিপ্লিনড ভাবে এই বছরটায় থাকো তাহলে যা উন্নতি হওয়ার কথা তার 10 গুণ হবে। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আমি কিন্তু 1 থেকে 9 অবধি সবার মূলাঙ্ক বলে দিলাম। সবাই ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার। সবার যেন সামনের বছর ভালো কাটে। সবাই রেমেডি করো, রিচুয়াল করো। আর 1 জানুয়ারির রাতের জন্য, মানে 31st নাইটের জন্য একটা দুর্দান্ত রেমেডি নিয়ে আসছি পরের ভিডিওতে। তোমরা কিন্তু ভিডিও ফলো করতে থেকো। সবাই ভালো থাকো।